তোমার আম্মু কোথায়? তোমার আম্মু কি করে? রান্না করে? চলো তো দেখি আম্মু কি রান্না করে। আসো, আম্মুর কাছে যাও। চলো চলো, দেখি তো আম্মু কি রান্না করে। জিজ্ঞাসা করো। হাই মনি, হ্যালো, কি অবস্থা কি তোমাদের? করছো তুমি এখানে? কি রান্না করতেছো আজকে আমাদের জন্য? আজকে একটু ভাবলাম যে তোমাদের জন্য গরুর মাংসের ঝালকারি রান্না করি। কেন, কি হয়েছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ ফ্রম আহনাফস টেস্ট দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা চলে আসলাম গরুর মাংসের কিভাবে ঝালকারি রাঁধতে হয় শিখতে। তো সব থেকে প্রথমে হচ্ছে আমরা মশলাগুলো দেখে নিব যে আমাদের এখানে কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি আমার গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ। আর নিয়েছি এখানে 1 কেজিরও বেশি পরিমাণে হচ্ছে গরুর মাংস। এখানে হাড় আর সলিড গোস্ত মিলিয়ে আছে। তারপরে আলু নিয়েছি আধা কেজির মতো, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি 1 কাপ, আদা বাটা রসুন বাটা নিয়েছি আধা কাপ, তারপরে টমেটো কুচি আর টমেটো পিউরিটাও নিয়েছি, তারপর সয়া সস আর কাঁচামরিচ, সবশেষে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা হচ্ছে আমাদের ফ্লেভারটাকে, যে কোনো কিছু রান্নার ফ্লেভারটাকে এনহ্যান্স করতে সহায়তা করে। তো আমি খাসির গোস্ত কিংবা গরুর গোস্ত রান্নার ক্ষেত্রে গরম মশলার গুঁড়াটা যেমন ব্যবহার করি, তেমনি সেই পাশাপাশি অল্প পরিমাণে গোটা যেটা আস্ত গরম মশলা সেটাও ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রেসার কুকারে সব থেকে প্রথমে হচ্ছে এখানে প্রায় 1 কাপের মতো পরিমাণ হচ্ছে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে তারপরে এর মধ্যে ধীরে ধীরে আমরা আমাদের পেঁয়াজ কুচি করে রাখা যে 1 কাপ পরিমাণ সেটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি এই যে দিয়ে দিচ্ছি। এরপরে অপেক্ষা করব পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে। অতটা বাদামি করতে হবে না, এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমরা এরপর এর মধ্যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলোও ধীরে ধীরে অ্যাড করব। তো অপেক্ষা করতে থাকি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসা পর্যন্ত। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে আস্ত গরম মশলাগুলো অ্যাড করব। 3-4 টুকরো তেজপাতা, 3-4 টুকরা কালো গোলমরিচ, 4-5 টুকরা লবঙ্গ, 4টা এলাচি আর 3-4টা তেজপাতা। এরপর আমি এর সাথে সাথেই আমার রেডি করে রাখা আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দেব। এখানে আধা কাপের মতো আদা বাটা রসুন বাটা একসাথেই করা আছে, আদার থেকে রসুন বাটার পরিমাণটা একটু বেশি। এরপর এগুলো সব একসাথে অ্যাড করে আমি কিছুক্ষণ এই পেঁয়াজের তেলের সাথেই ভেজে নিব, আর ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব। অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে এলে এরপর আমরা গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1.5 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর 2 চা চামচ পরিমাণ লবণ। একসাথে সব কিছু আমি ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 2টা পরিমাণ টমেটো কুচি দিয়েছি। এরপর কয়েক টুকরা হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করব। এখানে আস্ত আমি কাঁচামরিচ অ্যাড করেছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করব, আর সেই সাথেই প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করব। এরপর সব কিছু অ্যাড করার পরে আমরা এটাকে ভালো মতো একটু মেখে কষিয়ে নিব। কিছুক্ষণ কষাতে হবে মিডিয়াম হিটে কিছুক্ষণ কষিয়ে নিলে একটা অসাধারণ ফ্লেভার বেরিয়ে আসবে, যেটা কিনা এই গরুর গোস্তের অরিজিনাল যে ফ্লেভারটা সেটাকে আরও এনহ্যান্স করতে সহায়তা করবে। তো আমরা এটা কিছুক্ষণ এখন কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। অ্যারাউন্ড এটা আমরা 2 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়ার পর মশলার যে একটা কালার, একটা ময়েশ্চার, এগুলো কেমন দেখাচ্ছে, ঠিক এমনটা হলে গরুর গোস্তের যে স্বাদ অসাধারণ লাগবে।
এরপর কষানো শেষ হয়ে গেলে আমি এখানে প্রায় আধা কাপ পরিমাণে একটু পানি অ্যাড করব, যেটা কিনা হচ্ছে আমার এই মশলার যে টেন্ডারনেসটা সেটাকে আরও একটু বাড়িয়ে তুলতে সহায়তা করবে। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। আর এর পাশাপাশি আমি এখানে রাঁধুনি গরুর মাংসের মশলার যে রেডিমিক্স মশলা সেটার হালকা 1 চা চামচ পরিমাণ একটু দিয়ে দিব, এটা এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। এরপর মশলাটা হালকা এরকম আবার কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কেজির একটু বেশি পরিমাণে হাড় এবং সলিড গোস্ত সহ এই গরুর গোস্ত সবগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। গরুর গোস্ত দিয়ে দেওয়ার পরে আমি এইটাকে আবার এই মশলাগুলোর সাথে খুব ভালো মতো মাখিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর গোস্তটা কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে পানি অ্যাড করব, কেননা আমি এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। দ্যাটস ওয়াই আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে পানি অ্যাড করব, যাতে আমার এই প্রেসার কুকারের যখন সিটি বাজবে ঢাকনা থেকে তখন যেন এই মাংস কোনো প্রেসার কুকারে লেগে না যায়। এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব প্রায় 9টা থেকে 11টা সিটি বাজা পর্যন্ত। আমার এই প্রেসার কুকারে 11টা সিটি বাজলেই আমাদের মাংসটা খুব ভালো মতো হচ্ছে টেন্ডারনেস এবং ময়েশ্চার সহ হচ্ছে সফটলি কুক হয়ে যায়। এটা এক একজনের প্রেসার কুকারে এক এক রকম একটা নিয়ম থাকে, আপনারা অবশ্যই ইনস্ট্রাকশন বুক পড়ে প্রেসার কুকারে রান্না শুরু করবেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা সিটি ঠিক 3 থেকে 4 মিনিটের মধ্যে বেজে গেছে। এরকম করে আরও 8টা সিটি বাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 9টা থেকে 10টা সিটি বাজার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একবার চেক করে নিব যে গোস্তের এখন কি অবস্থা, এবং সেই সাথে এখানে আমার যে 1 কাপ পরিমাণ আলু কেটে রেখেছিলাম টুকরো করে, সেই আলুটাও এখানে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন এখন আমি 1 কাপ পরিমাণ যে আলুটা, এখানে 4টা আলু আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি আবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। আলু দেওয়ার পরে সর্বোচ্চ 2টা সিটি বাজলেই আলু পুরোপুরি কুক হয়ে যায় প্রেসার কুকারে। দেখতে পাচ্ছেন অলরেডি আলু দেওয়ার পরে 2 মিনিটের মধ্যেই প্রথম সিটি বেজে উঠল। এরপর আমি 2টা সিটি বাজার পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলব। এরপর দেখতে পাচ্ছেন অসাধারণ লোভনীয় স্বাদের গরুর গোস্তের ঝালকারি। দেখতে কিন্তু অনেক ডেলিশিয়াস লাগছে। রান্না কি শেষ তোমার? লুকিং সো ডেলিশিয়াস। ওয়াও, এখন হচ্ছে পরিবেশনের পালা। চলে আসুন পরিবেশন করে ফেলি। আমি একটা সার্ভিং বোলে গরুর গোস্তটা নিয়ে নিচ্ছি। ওয়াও, অনেক ঘ্রাণ আসতেছে। আমার তো ঘ্রাণেই পেট ভরে যাচ্ছে। খেয়ে দেখি কিরকম। ঘ্রাণ শুনে অনেক মজা হচ্ছে মনে হবে। আমাকে একটু দাও তো, আমি খেয়ে টেস্ট করি। ওকে। এইদিকে আমার হাজবেন্ড গরুর গোস্তের ঝালকারি দিয়ে ইয়াম করে খাচ্ছে আর আমাকে রিভিউ দিচ্ছে। কেমন হয়েছে?
তো মজা লাগতেছে, অনেকদিন পরে খাইতেছি তোমার হাতে ঝালকারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। প্লিজ লাইক, ফলো, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।